নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নিজেরা নারী নির্যাতন করেছেন। তো এটা হচ্ছে বিজেপি। তো বিজেপির কাছে এটাই প্রত্যাশিত। ওদের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে, যার বিরুদ্ধে অনন্যা দেবী, একজন মহিলা, উত্তর 24 পরগনার, তিনি নিজে কি কি অভিযোগ করেছিলেন প্রকাশ্যে অন ক্যামেরায়, তুমি মহারাজ সাধু বলে আজ গোটা বাংলার মানুষ ওই কেলানি কার্তিকের কুকীর্তি সামনে চলে এসছে। জেল যাত্রা শুধু সময়ের অপেক্ষা। অসংখ্য এমপি, আমি এর আগেও আপনাকে বলেছিলাম 17 জনের কাছাকাছি এমএলএ, প্রায় 6 জন এমপি, তারা যোগাযোগ রাখছে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার বিশেষ অতিথি অরূপ চক্রবর্তী, তৃণমূল কাউন্সিলর এবং তৃণমূল মুখপাত্র। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। নমস্কার। আরজি করের ঘটনা, তামান্না, তারপরে এই যে কসবার ঘটনাটা সামনে এলো, শাসক দল এই ধরনের ঘটনাগুলো রাজ্য প্রশাসন কেন আটকাতে পারছে না? দেখুন, একটা জিনিস বুঝতে হবে, রাজ্যের 10.5 কোটি মানুষের জন্য যদি পুলিশের সংখ্যা হিসেব করেন তাহলে দেখবেন প্রায় জনপ্রতি 20,000-এরও বেশি মানুষ পিছু একজন করে পুলিশ। তো পুলিশ দিয়ে না সব ঘটনাকে এভাবে আটকানোটা কার্যত অসম্ভব। এটা একটা সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে আরও বেশি করে সচেতনতা এবং সবচেয়ে বড় কথা এমন একটা শক্তিশালী বিল প্রয়োজন, যেই বিলটা আইনে পরিণত হলে মানুষ ভয় পাবে এই ধরনের অপরাধ করতে। এই জন্যই অপরাজিতা বিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পেশ করেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে এখনও বিজেপি সরকার সেটাকে ছলে বলে অছিলে আটকে রেখেছে। নিশ্চিতভাবে একটা অপরাজিতা বিল দিয়ে কি সব ধর্ষণ আটকে যাবে? না, কিন্তু অপরাধীরা এই কাজ করবার আগে ভয় পাবে যে এই কাজ করলে, ধরা পড়লে শাস্তি তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। একদম জিরো টলারেন্স টুয়ার্ডস রেপ। স্বাভাবিকভাবেই এই ঘটনাগুলো তো আমাদের সকলকেই খারাপ লাগা বাড়িয়ে তোলে। এই ঘটনা কোনো সুস্থ সভ্য সমাজে কাম্য হতে পারে না। কিন্তু পার্থক্য তো আছে। পশ্চিমবঙ্গের বুকে যদি অন্যায় হয়, পুলিশ প্রশাসন তখন প্রম্পট অ্যাকশান নেয়। দেখুন, এই মনোজিৎ কেসে, কসবা ঘটনায় 12 ঘন্টার মধ্যে পুলিশ সব অপরাধী যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সবাইকে অ্যারেস্ট করেছে, কোর্টে প্রডিউস হয়েছে। একেবারে প্রোটোকল মেনে পুলিশ একেবারে যা যা করার সেই কাজই করছে, যার ফলে পুলিশি তদন্ত নিয়ে বা প্রসিডিওর নিয়ে বিরোধীরাও কোনো প্রশ্ন তোলেননি। শুধু তাই নয়, বিরোধী বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি প্রকাশ্যে বলেছেন সিবিআই চাই না, কলকাতা পুলিশই ঠিক কাজ করছে। নির্যাতিতার পরিবারও এই তদন্তে আস্থা রেখেছেন এবং সবাই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে। আজকেও একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সন্দেশখালীর ন্যাজার থানার মধ্যে। এই যে বলছিলাম না, সব ঘটনা পুলিশ দিয়েও আপনি আটকাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না সামাজিক সেই আবহাওয়া, সেই পরিবেশ তৈরি করা যায় যাতে মানুষ এই ধরনের কাজ করতে, অপরাধীরা ভয় পাবে। আজকে ভাবুন, তার নিজের কন্যার বান্ধবী, নাবালিকা, তাকে ঘরের মধ্যে একা পেয়ে সে রেপ করছে। সমাজ কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? এই জন্যই আরও কঠোরতম বিলের প্রয়োজন, যাতে এই ধরনের অপরাধীরা জীবনের ভয় পায়, শাস্তির ভয় পায়, যাতে এই ধরনের অপরাধ করবার আগে আরও 10 বার চিন্তা করে। ধর্ষণের মতো ব্যাধিকে সমাজ থেকে সমূলে উৎখাত করতে হবে। তার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে একটা জায়গায় কনসেনসাস তৈরি করতে হবে। জিরো টলারেন্স টুয়ার্ডস রেপ। বিজেপি বলছে যে মনোজিৎ মিশ্র এই ধরনের কাজ করার ক্ষমতা পায় আসলে তৃণমূলের বড় বড় নেতাদের হাত মাথায় থাকে বলে। দেখুন, তৃণমূলের নেতাদের হাত যদি সত্যি সত্যিই মাথায় থাকতো তাহলে তো মনোজিৎ জেলের ভেতরে থাকতো না। মমতা ব্যানার্জি রাজধর্ম পালনের বার্তা দিয়ে ওকে কঠোরতম শাস্তি যাতে প্রশাসন নিশ্চিত করে তার ব্যবস্থা পুলিশ করেছে। বিজেপির এই কথা বলবারই কোনো অধিকার নেই, কারণ বিজেপি হচ্ছে একমাত্র পার্টি যারা ধর্ষকদের মদত দেয়, এন্ডোর্স করে। শুধু তাই না, বিজেপির বিধায়ক ছিল কুলদীপ সিং সেঙ্গার, সে যখন ধর্ষণ করেছে, আপনি মনে থাকবে আপনার কাটুয়ার ঘটনা, উন্নাওয়ের ঘটনা, উন্নাওয়ের বিধায়ক এই কুলদীপ সিং সেঙ্গার, তার হয়ে বিজেপি জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে মিছিল করেছিল। একজন সংখ্যালঘু নাবালিকা মহিলাকে ধর্ষণ করেছিল, বালিকাকে ধর্ষণ করেছিল বলে। বিজেপি ধর্ষণটাকে ক্রাইম বলে মনে করে না। ওদের কেরালার বিধায়ক মুনিরত্ন অফিসে ডেকে নিজের মহিলা সহকর্মীকে নিজে এবং 4 জন সহচরকে দিয়ে ধর্ষণ করিয়ে মুখে প্রস্রাব করে তার গায়ে ভাইরাল ইঞ্জেকশন লোড করে দিয়েছেন। বিজেপির কালচার হচ্ছে ওই যে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের ওপর মনোহরলাল ধাক্কার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ওই যোগ দিবস পালন করেছে বিজেপি কদিন আগে। উনি কি যোগব্যায়াম শেখাচ্ছিলেন বান্ধবীকে নিয়ে হাইওয়ের ওপরে? মানুষ তো জানতে চায় এগুলো। বিজেপির কালচার হচ্ছে ধর্ষককে মদত দেওয়া, ওটা ধর্ষকের মধ্যেও হিন্দু মুসলমান খোঁজে। তাই বিজেপির কথায় মানুষ এগুলো গুরুত্ব দেয় না। বিজেপির চরিত্র সারা ভারতবর্ষের মানুষ দেখে নিয়েছে।
মানে বামেরা বলছে যে যখনই বাংলায় কোনো ঘটনা ঘটে তখন তৃণমূল কংগ্রেস নয় গুজরাট নয় উত্তর বছর টেনে আনে, এটা তো উদাহরণ হতে পারে না, তাহলে কি বামেদের ঘটনা টেনে আনবো? এই যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা বলা হচ্ছে, যদিও সে এখন তৃণমূল ছাত্র পরিষদ করে না, 2007 সাল সিপিএমের ভরা জামানা, আমরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, বুদ্ধবাবুর সদর্ভ হুঙ্কার কেন্দ্রীয় সরকারকে। বাঁকুড়া জেলার এসএফআই এর সেক্রেটারি ছিল অর্ক, বাঁকুড়া জেলার জিএস, সে তার এজিএস দেবযানীকে ধর্ষণ এবং খুন করে। তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতি। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থদে বাধ্য হন দেবযানীর বাড়ি যেতে। তার বাবা মাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন অপরাধীর শাস্তি হবে, 7 দিনের মধ্যে শাস্তি হবে। 7 দিন 7 বছর, আজকে 2007 থেকে 2025, 18 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। কী শাস্তি হয়েছে? এই সিপিএম গণধর্ষণে মদত দিত। আপনার মনে থাকবে নদিয়ায় সিপিএমের এক মহিলা সমিতির নেত্রী, তাকে ডিওয়াইএফআইয়ের এক কর্মী ধর্ষণ করেছিল বলে অনিল বিশ্বাসের উক্তি ছিল ওই মহিলার চরিত্র খারাপ ছিল। তো এইগুলো সিপিএমের থেকে দেখে আমরা অভ্যস্ত। সিপিএম বিরোধীদের বাড়িতে থান পাঠাতো, বিরোধী মহিলাদের ধর্ষণ করত, বিরোধী পুরুষদের খুন করত। সিপিএমের অতীতটা বাংলার মানুষ ভুলেনি বলি আজও সিপিএম শূন্য। সিপিএমের মুখ থেকে এই জ্ঞানের বাণী বাংলার মানুষ শুনবে না। অনিতা দেওয়ান বাংলার মানুষ ভোলেনি, তাপসী মালিকও বাংলার মানুষ ভোলেনি। সিপিএমের মুখ মনে পড়লেই আজও অনিতা দেওয়ান থেকে তাপসী মালিকের মতো শয়ে শয়ে মুখ বাংলার মানুষের স্মৃতিতে অমলিন। নন্দীগ্রামের বুকে নর্মদা শীট, একজন 55 বছরের তৎকালীন বয়স্কা মহিলা, তাকে সিপিএমের, তিনি নিজের বয়ানে তার নাতির বয়সী ছেলেরা মিলে ধর্ষণ করেছিল, জান্তব উল্লাসে ফেটে পড়েছিল, কারণ নন্দীগ্রামে বুদ্ধবাবু জমি দখল করতে গিয়েছিলেন। সিপিএম এসব নিয়ে যত কম কথা বলে তত ভালো। সিপিএমের চরিত্র বিনয় কুমার, অনিল বসুর মুখের ভাষা দিয়ে মানুষ জানে, আর নতুন করে বলতে হবে না। সার্টিফিকেট বাংলার মানুষের প্রয়োজন নেই। কালকে দেখা গেল যে যারা রাত দখল করেছিল তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লো বিজেপির কর্মী সমর্থকরা। তো কোথাও কি এই আন্দোলনের যে বিরোধিতা, সেটা কি বিজেপি নিজের রাশ নিজে হাতে নিতে চাইছে? তাই কি না, রাত দখল, দেখুন রাত দখলের আন্দোলন যে মেয়েগুলো ছিল, গতকালকেও যে মেয়েটির সঙ্গে অসভ্যতামও করা হয়েছে, সেই মেয়েটির রাজনীতির আমি বিরোধিতা করি নিশ্চিতভাবে। তার রাজনীতি উগ্র বামপন্থী রাজনীতি আমি সমর্থন নাই করতে পারি, কিন্তু মেয়েটি যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নগুলো কিন্তু মিথ্যে ছিল না। মেয়েটি প্রশ্ন করেছে বিজেপি কোন মুখে এই ধর্ষকদের বিরোধিতার রাজনীতি করছে। যে বিজেপি আসিফা, আমার নামটা বলা উচিত না, মাইনর গার্ল, উন্নাওয়ের সেই বাচ্চা মেয়েটি, যাকে নৃশংসভাবে ধর্ষণ করে বিজেপি জান্তব উল্লাস করে মিছিল করেছিল, তার ধর্ষকরা কোন মুখে এখানে ধর্ষণের বিরুদ্ধে মিছিল করে। মেয়েটি প্রশ্ন করেছিল বিলকিস বানুর ধর্ষকদের স্বাধীনতা দিবসের দিন জেল থেকে বের করে এনে মালা দিয়ে যারা বীরের সম্মান দেয়, তারা কোন মুখে ধর্ষণের বিরোধিতা করে। এটা তো সত্যি কথা, বিজেপি তো এই কাজগুলো সারা ভারতে করে দেখিয়েছে। মেয়েটির প্রশ্নের মধ্যে কোনো ভুল ছিল না। তার অপরাধে মেয়েটিকে নৃশংসভাবে আক্রমণ করা হয়, মেয়েটির জামা কাপড় ছিঁড়ে ফেলা, এবং কার্যত নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নিজেরা নারী নির্যাতন করেছেন। তো এটা হচ্ছে বিজেপি, তো বিজেপির কাছে এটাই প্রত্যাশিত। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে নারী সুরক্ষা অভিযান যাত্রা হবে। আমরা দেখেছেন তথাগত রায়, তিনি কিন্তু বলেছিলেন 2021-এ বিজেপির হারার একমাত্র কারণ টাকা, মদ, মেছেলে, এরকম টাইপের কিছু একটা উনি বলার চেষ্টা করেছিলেন। সেই বিজেপির কাছ থেকে এই ধরনের নারী সুরক্ষা অভিযান কি আপনি কীভাবে দেখেন? বিজেপির নারী সুরক্ষা অভিযান, বিজেপি সবার আগে নিক ওদের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে, যার বিরুদ্ধে অনন্যা দেবী, একজন মহিলা, উত্তর 24 পরগনার, তিনি নিজে কি কি অভিযোগ করেছিলেন প্রকাশ্যে অন ক্যামেরায়, আজও বাংলার মানুষ ভোলেনি। বিজেপির নারী সুরক্ষায় বিজেপি সবার আগে নিক কর্ণাটকের বিধায়ক মুনিরত্নকে, যিনি নিজে তার অফিসে মহিলা সহকর্মীকে ডেকে সঙ্গী সাথী সহ ধর্ষণ করেছিলেন। বিজেপি নারী সুরক্ষায় কুলদীপ সিং সেঙ্গারের মতো বিধায়ককে নিক, যিনি ধর্ষণ করে জেল খাটছেন। বিজেপি নারী সুরক্ষায় আসারাম বাপুকে নিক, যার মুক্তির জন্য সোচ্চার হয়েছে। বিজেপি নারী সুরক্ষার মিছিলে বাবা রাম রহিমকে নিক, যিনি প্যারোলে ভোটের আগে বেরিয়ে আসেন। বিজেপি নারী সুরক্ষায় ওই মনসোরের বিজেপি নেতা, যার গাড়ি থেকে বান্ধবীকে নিয়ে ভিডিও ভাইরাল হয়েছে, তাকে নেবে কিনা আমার জানার প্রশ্ন রইল। সর্বোপরি বিজেপির নারী সুরক্ষার মিছিলে সবার আগে রাখা উচিত কার্তিক মহারাজকে। ওই কেলোর কার্তিকের কুকীর্তি সারা বাংলার মানুষ ইতিমধ্যে দেখে নিয়েছে। এটা হচ্ছে বিজেপির নারী সুরক্ষার মডেল। বিজেপি বলে না যে বেটি বাঁচাও বেটি পড়াও, স্লোগানটা আসলে ভুল। আসল স্লোগানটা হচ্ছে বেটি বাঁচাও বিজেপি সে।
বেটি বাঁচাও ভাজপা সে। কামিনী কাঞ্চনের জন্য 2021-এ আটকে গেছিল বিজেপির জয়। এটা আমাদের বক্তব্য নয়, এটা তথাগত রায়, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, ত্রিপুরার এক্স গভর্নর, তিনি পরিষ্কার বলেছিলেন যে বিজেপি দলটা টিকিট বিতরণ করেছে কামিনী এবং কাঞ্চনের বিনিময়, অর্থাৎ টাকা এবং মহিলার বিনিময়। তো এইটা যখন দলের প্রাক্তন সভাপতির অ্যাসেসমেন্ট, তাহলে সেই দলের আসল চরিত্রটা কি সেটা বোঝবার জন্য কোনো রাজনৈতিক পণ্ডিত হতে হয় না। এবং এই অভিযোগ আমাদের একার নয়, এই অভিযোগ বিজেপির একাধিক নেতা জনান্তিকে করেছে, তথাগত রায় প্রকাশ্যে অন ক্যামেরা বলেছেন, টুইট করেছেন। সেই সাধারণ মানুষ জানতে পেরেছে আসল চেহারাটা কি বিজেপির। বিজেপি বলছে কার্তিক মহারাজকে ফাঁসানো হয়েছে, আইপ্যাক ফাঁসিয়েছে। কার্তিক মহারাজকে যদি কেউ ফাঁসিয়ে থাকে, তাহলে কার্তিক মহারাজের এতগুলো অডিও ক্লিপ কী করে ভাইরাল হলো? এতগুলো অডিও ক্লিপ তিনি কার সাথে কথা বলেছিলেন? ফরেন্সিক টেস্ট হলেই তো ধরা পড়ে যাবে। আজকে কেন পালালেন? আজকে কেন পুলিশি জেরার মুখোমুখি হলেন না? আপনি যদি সত্যি কিছু না করে থাকেন, তাহলে পুলিশ তো প্রমাণ করতে পারবে না। আপনার হাতে তো আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে। কোথায় কোথায় বিচার ব্যবস্থার দোহাই দেন? আজকে পালালেন কেন? তুমি মহারাজ সাধু বলে আজ গোটা বাংলার মানুষ ওই কেলানি কার্তিকের কুকীর্তি সামনে চলে এসছে। জেল যাত্রা শুধু সময়ের অপেক্ষা। এইসব রেপিস্ট, এইসব মোলেস্টার, এইসব দাঙ্গাবাজকে বিজেপি পদ্মশ্রী দিয়েছে। পদ্মশ্রী সম্মানটাকে সর্বনাশ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এর ফল ভুগতে হবে বিজেপিকে। বিজেপি বলছে 26-এ তারা ক্ষমতা আসবে, 180টাও পাবে, শুভেন্দু দিকে বলে দিচ্ছেন। কিন্তু রাজ্য বিজেপির যে সভাপতি, সেই মুখটা এখন ঠিক করা হয় উঠল না। না, কালনেমির লঙ্কা ভাগ হবে। গত বছর মানে 2021-এ কে মুখ্যমন্ত্রী হবে এই নিয়ে খুব জোরদার লড়াই চলছিল। সোমবার মুকুল রায়, মঙ্গলবার সুকান্ত মজুমদার, বুধবার শুভেন্দু অধিকারী, বৃহস্পতিবার দিলীপ ঘোষ, আবার শুক্রবার কৈলাস বিজয়বর্গীয় ভাবছিল মুখ্যমন্ত্রী হবে, শনিবার লকেট চ্যাটার্জি, আর রবিবার হচ্ছে আমরা সবাই রাজা আমাদেরই রাজার হচ্ছে গোটা বিজেপির যতগুলো মণ্ডল আছে সবাই 1 ঘন্টা 1 ঘন্টা করে মুখ্যমন্ত্রী হবে। এই ছিল বিজেপির গতবারের অবস্থা। তো এইবার আগে মুখ ঠিক করুক কে হবে। আমি শুধু মনে করি শুভেন্দু অধিকারীর মতো নেতা যত থাকবে বিজেপিতে, তত তৃণমূল কংগ্রেসের জন্য জিনিসটা সহজ। কারণ শুভেন্দুর মুখ দেখলেই মানুষ বিজেপিকে ভোট দেবে না। শুভেন্দু এত লুজটক করে, এত লিডার অফ অপোজিশন পোস্টের একটা গুরুত্ব আছে। শুভেন্দু সেই জায়গায় নিজেকে এত হাস্যকর এবং লঘু জায়গায় রাজনীতিকে নিয়ে গেছে, আজকাল শুভেন্দুর কথায় মানুষ সেই গুরুত্বটাই দেয় না। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর মতো নেতা যত থাকবে, তত আমার ধারণা তৃণমূল কংগ্রেসের জন্য এটা লাভ। কারণ শুভেন্দুর মুখটা হচ্ছে আমাদের জন্য খুব পয়া। শুভেন্দু যা বলে সেটাই হয়, আমাদের জন্য হয়। গতবার বলেছিল আপকি বার 200 পার, মমতাদিকে 214 করেছিল বাংলার মানুষ। লোকসভায় বলেছিল আপকি বার 30 পার, মমতাদিকে প্রায় 30-29টা সিট দিয়েছে। আর এবার যেই দিন বলেছে 180 পাবো, সেদিনকে বাংলার বুকে চতুর্থবার মামাটি মানুষের সরকার তৈরি হয়ে গিয়েছে, মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে। গোপন সূত্রে জানা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হতে পারেন। কিছু বলবেন শ্রমিকবাবুকে? মাসির যদি গোপ গজাতো তবে মাসি মেশো হতো, শ্রমিকদা হন, আগে হোক, হলে পরে নিশ্চিতভাবে তখন আমরা প্রতিক্রিয়া দেব। পুরো বিষয়টাই হাইপোথেটিক্যাল। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনাকে বিক্রি করতে হবে পচা আলু। বাজারে তো পচা আলুর খরিদ্দার নেই, বাজারে ভালো আলুর খরিদ্দার আছে। ওই পচা আলু লোকে কিনবে না। পচা আলু সে জ্যোতি আলুই হোক বা চন্দ্রমুখী হোক, শুভেন্দুই হোক বা শ্রমিকই হোক, পচা আলু বাজারে খরিদ্দার গিয়ে, কাস্টমার গিয়ে কিনবে না। বিজেপির অবস্থায় পচা আলুর মতোই আবর্জনার ঝুড়িতেই থাকবে, বাংলার মানুষের মনে থাকবে না, বাংলার মানুষের ডাস্টবিনে থাকবে ভারতীয় জনতা পার্টি। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি 26-এ 50-এর নিচে পাবে। আপনি কি মনে করেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও যা যা বলেছিলেন ঠিক তাইতেই হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন নেতা যার কাছে পশ্চিমবাংলার 82,000 বুথের পুরো ইন ডিটেলস ডেটা রয়েছে। আমাদের প্রতি বুথ পিছু 10 জন করে মিনিমাম কর্মী, 25 জন করে কর্মী রয়েছে, কোনো কোনো বুথে 150 জন কর্মীও রয়েছে। আমাদের যে সাংগঠনিক স্ট্রেংথ, তার সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ইলেকশন মেশিনারি ম্যানেজমেন্ট, সব কিছু বিবেচনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন মিলিয়ে নেবেন, বিজেপি এবার 50 পেরোবে না। অর্থাৎ তৃণমূল কংগ্রেস খুব খারাপ করলেও 230 থেকে 240টা আসন পাচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। বার্তা পরিষ্কার, চতুর্থ মামাটি মানুষের সরকার গঠন সময়ের অপেক্ষা। সামনে 21শে জুলাইয়ের মহাসমাবেশ, জনসমুদ্র, নেত্রী ভাষণ দেবেন, সেনাপতি বক্তব্য রাখবেন, আমরা শুনব। সেই বার্তা নিয়ে আগামী 26-এর জন্য যুদ্ধ জয়ের ক্ষেত্রে আমরা সবাই মিলে ঝাঁপাবো ঐক্যবদ্ধভাবে, এবং মমতাদিকে বাংলার মানুষ চতুর্থবারের মতো মামাটি মানুষের সরকার উপহার দেবে।
আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে 21শে জুলাই চমক আছে, তো বিজেপির কি কোনো বড় উইকেট পড়তে পারে? বিজেপির আর কোনো বড় উইকেট বলে কিছু নেই। বিজেপির যা উইকেট আছে সবই মেজো সেজো এইরকম উইকেট। তো সেই উইকেটগুলো আর থাকতে চাইছে না বিজেপিতে। অসংখ্য এমপি, আমি এর আগেও আপনাকে বলেছিলাম 17 জনের কাছাকাছি এমএলএ, প্রায় 6জন এমপি, তারা যোগাযোগ রাখছে। সবাই অপেক্ষা করছে সময়ের, কারণ ওই যে জাহাজ ডুবলে জাহাজে কেউ নাবিকরা থাকতে চায় না। বিজেপির জাহাজ ডুবন্ত জাহাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ইশারা করেন তাহলে লিডার অফ অপোজিশন পোস্টটাও থাকবে কিনা সন্দেহ আছে। চমক যদি আগেই বলে দিই তাহলে কি আর সেটা চমক থাকে? অপেক্ষা করুন। যদি শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির সভাপতি হয়, আপনাদের কঠিন লড়াই হবে, লড়াইটা কঠিন হবে। শুভেন্দু রাজ্য বিজেপির সভাপতি হলে বাংলার মানুষ বিজেপির থেকে আরও বেশি মুখ ফেরাবে। আমাদের জন্য লড়াই আরও সহজতর হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধুমাত্র পুলিশ দিয়ে বা প্রশাসন দিয়ে ধর্ষণের মতো ঘটনা আটকানো সম্ভব নয়। এর জন্য মানুষের মধ্যে একটা সচেতনতা দরকার, এবং সেই সঙ্গে অপরাজিতা বিল পাশ হলে এই ধরনের ঘটনার জন্য যে অপরাধীরা অপরাধ করার আগে হয়তো ভয় পেত, তাই অপরাজিতা বিল আটকে রাখার জন্য বিজেপির বিরুদ্ধেও তিনি কটাক্ষ করলেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।